হ্যালো গাইস, ওয়েলকাম টু আহমদ আলোর নতুন ব্লগ। নতুন ব্লগ। আর গাইস আমরা হলো ফানি ভিডিও করা চাই দিছি, কারণ দুয়ার নবাবগঞ্জে ব্লগারটা বেড়ে গেছে। এখন আমরাও ব্লগ করুম গাইস দুয়ার নবাবগঞ্জে, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ফানি ভিডিওতে কেউ খাওয়া দেয় না, এর জন্য আমি আজকে ব্লগ করব। আমরা সবাই ব্লগ করবো, সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া হইতেছে না, হ্যাঁ খারাপ ভিডিও ছাড়া হইতেছে না, অনেক কারণ আছে। কারণ হলো গাইস এখান দেখেন কত সুন্দর মেলা। ভিডিও সাইডে ওয়াইড অ্যাঙ্গেলে দাও। হ্যালো গাইস, আমি এখন আছি ওয়াইড অ্যাঙ্গেলে, আর আমার ভিডিওর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, তো কেউ ঘাবড়াবেন না। গাইস এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা, আর এই ঝর্ণা দেখতে হলে জয়পাড়া বাণিজ্য মেলা আসতে হবে আপনাদেরকে, তাও 20 টাকা টিকিট কেটে। আর গাইস টিকিট না কাটতে পারলে ফাও আপনাকে এখানে কেউ ঢুকতে দিবে না। আর গাইস এখানে দেখতে পাচ্ছেন ঝলমলের টাওয়ার, যেটা 6G ইন্টারনেট সাপোর্ট করে, আর যাদের স্বামী বিদেশ তারা জানি ভিডিও কলে অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। গাইস এখানে দেখতে পাচ্ছেন কত বড় চরকি, আর এটাতে ওঠার জন্য আমি 50 টাকা টিকিট কেটে ফেলেছি। আমরা চরকিতে উঠে পড়েছি, আর এই চরকিটা অনেক উপরে, আর তা দেখে ভয়ে আমাদের পানি বের হয়ে গেছে। এখন তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে মেয়েদের সব সময় খালি খেতে মন চায়, সেটা হচ্ছে আচার। এখানে দেখতে পাচ্ছ কয়েক রকমের অনেক পদের আচার আছে, যেগুলো দেখতে অনেক সুস্বাদু আর অনেক লোভনীয়, যা খেতে অনেক ভালো লাগে। গাইস দুঃখের বিষয় হলো এই মেলায় শুধু মেয়েদের জিনিস পাওয়া যায়, কোনো ছেলেদের জিনিস পাওয়া যায় না, তাই শুধু কষ্টে আমি খালি হাঁটতেছি। গাইস এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলের মালা, কিন্তু আমি দেখে খালি আফসোস করছি, কারণ আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের সুন্দর সুন্দর আরো কত কালেকশন আছে, আর এগুলোর নাম আমি কিছুই জানি না, কারণ আমার গার্লফ্রেন্ড নাই, এর জন্য আমি নাম জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন সকিনা আপা তার নিজের জন্য শপিং করছে। আপনারা ভাবতেছেন যে আমি মেয়েদের কালেকশন এত কেন দেখাচ্ছি, কারণ আমার ভিডিওটা লম্বা করতে হবে, এর জন্য মেয়েদের কালেকশন আমি দেখিয়ে যাচ্ছি। অবশেষে আমি ছেলেদের জিনিস খুঁজে পেলাম, যা দেখে আমার মনটা ভরে গেল। গাইস অবশেষে আমি একটা R15 কিনে ফেললাম, যেটা দিয়ে আমি ভবিষ্যতে আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। সারা মেলা ঘোরার পরে আমাদের এখন ক্ষুধা লেগে গেছে, তাই আমরা এখন ব্যাঙের ঠ্যাং খেতে আসলাম। ব্যাঙের ঠ্যাং গুলো অনেক কুরকুরে, তাই এদিক ওদিক না তাকিয়ে খাওয়া শুরু করে দিলাম। অনেক মজা করে খেলাম। আপনারাও মেলায় আসলে ব্যাঙের ঠ্যাংটা ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু। খাওয়া দাওয়ার পর চলে আসলাম ভূতের নানির বাড়ি, আর ভূতের নানির বাড়ি দেখতে খুবই ভয়ানক, তো আপনারাও ভূতের নানির বাড়ি দেখার জন্য এখানে চলে আসবেন। ওইখান থেকে চলে আসলাম এক ভাইয়ের কাছে, ভাই আমাদের একটা বিষাক্ত বোমা তৈরি করে দিচ্ছে। সেটা খাওয়ার পর আমাদের মুখ থেকে বোমা ব্লাস্ট হয়ে ধোঁয়া বের হচ্ছে, আর সেটা দেখে মানুষ লাফাচ্ছে। আর এত ঘোরাঘুরি করার পর কারো মাথা আর ঠিক নেই, তাই সবাই ডিসিশন নিচ্ছে যে আমরা এখন একটা গেম খেলবো। গেমটির নাম হলো পাঞ্চিং গেম। যে পাঞ্চিং করে সব থেকে বেশি স্কোর করবে তার বিয়ে হবে, আর যে সবচেয়ে কম স্কোর করবে তার বিয়েই হবে না। তো আমরা খেলাটা এখন শুরু করব। খুব সুন্দর, তুমি আমার মায়ের জামাই হবা। এখন আমরা গেমটি শুরু করছি আমাদের মৌলবীকে দিয়ে, সে এখন পাঞ্চ শুরু করবে। मैं तो टूट गया मैं तो अब তোর কাছে কি মেয়ে দেবো না? আরে মেয়া দিব না ভাই, দিব না, সব শেষ। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। মৌলবীর কাছে কেউ মেয়ে দিব না। গাইস দেখছেন আপনারা, মৌলবীর পাঞ্চিং দেখে আমাদের আর সাহস হলো না, কারণ তার স্কোর কম আসছে, আর আমরা যদি পাঞ্চিং করি আমাদের স্কোর কম আসলে আমাদেরও বিয়ে হবে না, এর জন্য আমরাও আর পাঞ্চিং করলাম না, কারণ আমাদের মধ্যে ভয় ঢুকে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম যদি ভিডিও আরো চান তাহলে কমেন্টে জানাবেন।